তাই কি করিলি আল্লাহর কোরআন বাদ দিয়া মন্দিরে তোরা গীতা পাঠ করিলি। শরিয়াতের হুকুম যদি থাকতো এই কটাকে 10 ডোরা করে মারতে হতো। ফতুয়া স্বামীর ভিতরে আছে। মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালাম ফাগরবাল ইয়ামিন ডান হাত দিয়া কুরল দিয়া সব সাইজ করে দেছে। এবার নমরুদ্রি কইছে এইগুলো ভাঙছে গেড়া তোর ওই বড় মূর্তিকে জিজ্ঞেস কর। দালালরা আজকাল কতগুলো বক্তা আছে দেখবেন ওরা সুদী রস করে না। কথা বল না। এখন কিছু বক্তা আছে সুবিধাবাদী জিন্দাবাদ, এরা সুদী রস আগে সুদী রস করতো, এখন কয় না। এই কটারে ধরেও বিচার করবো, একটারও মিশাল না। দেশ আমরা স্বাধীন করেছি এই দিয়া, লাঠি দিয়ে না, ধাওয়া দিয়ে না। হযরত মুসা আলাইহিস সালাম এই দিকটাকে মুসা আলাইহিস সালাম যে দেখি ইউসুদিরার রাখাল ছেলেরা সকলেই পানি নেওয়ার জন্য আসছে। হযরত মুসা আলাইহিস সালাম দাদার দিক তাকান, লাঠি খান এরকম মুসো করলে সকল রাখাল ছেলেদের কলসি ভরে গেছে, যন্ত্রগুলো গোসল হয়ে গেছে। দেখে এক পাশে 2টে যুবতী মহিলা, শোয়েব নবীর মেয়ে, একজনের নাম সবুরা আর একজনের নাম সগীরা। নাম কি? একজনের নাম সবুরা আর একজনের নাম সগীরা, যমজ 2 বোন। এরা মুসা আলাইহিস সালাম বললেন তুমি কারা? পরিচয় দিল। এরপরে বলছে আমার আব্বা আপনাকে ডাকছে। ডাকার পরে বলেন ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। সব নবী বললেন আমার 2টি কন্যা আছে, এর মধ্যে যেটা তোমার পছন্দ হয় নাও, তবে শর্ত হলো আর তোমার কাছে নগদ টাকা নাই, বাকিটি দেব 8 বছর চাকরি করে যে টাকা